তোমাদের বেকার যুবক যুবতীদের জন্য বড় খুশির খবর। এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতোই এবার কিন্তু যুব সাথীদের যারা কিন্তু টাকা পেয়েছিল, যারা সুবিধা পেয়েছিল প্রতি মাসে 1,500 টাকা করে, তাদের কিন্তু এবার সরাসরি কিন্তু যুব শক্তিতে ট্রান্সফার করা হবে। বর্তমানে 55 লক্ষ যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পেয়েছিল তাদের কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন শুরু হতে চলেছে এবং তাদের সরাসরি যুব শক্তিতে ট্রান্সফার কিন্তু করা হবে এবং প্রতি মাসে 3,000 টাকার ভাতা প্রোভাইড করা হবে। এবার এটা নিয়ে বর্তমানে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কী বলা আছে প্রথমে আমরা বলে দিই, তারপর পুরো বিস্তারিত আমি বুঝিয়ে বলছি। এখানে বলা হয় যে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে এবার কিন্তু 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী টাকা পেয়েছিলেন তারা পর থেকে এবার কিন্তু নাও পেতে পারেন, কারণ তাদের কিন্তু ফের যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং 55 লক্ষ বর্তমানে যারা যুবসাথীর প্রকল্পের টাকা পেয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান কিন্তু হয়ে তাদের এবার কিন্তু জুন মাস থেকে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে যুবশক্তি প্রকল্প নামে। যেমন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করার বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে এবং সেখানে বয়সসীমা রয়েছে 25 থেকে 60 বছর, এবং কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যেই সব ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু ফলো করা হচ্ছে। তবে এখানে কিন্তু ভেরিফিকেশানটা কিন্তু খুবই কড়াভাবে করা হবে। যারা কিন্তু বর্তমানে কোনো রকমের যে পশ্চিমবঙ্গের যারা বাইরে থাকে অথবা যারা কিন্তু কোনো রকম সরকারি চাকরি করে তারা কিন্তু এই সব প্রকল্পের বেনিফিট কিন্তু পাবে না। আপনারা জানেন সবাই, আগের ভিডিওতে আপনাদের ডিসকাস করেছি, আলোচনা করেছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কারা আবেদন করতে পারবে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। তো সেই হিসেবে বুঝতে পারছেন যে মোটামুটি কিন্তু সেই একই পদ্ধতি ফলো করে বর্তমানে যুব সাথী যারা পেয়েছিল তাদেরও কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করে তাদের যুব শক্তিতে ট্রান্সফার কিন্তু করা হবে। করে দেওয়ার পর তাদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে, আর্থিক সহায়তা প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার এই যে যাচাই করাটা হবে এটা কীভাবে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। যারা কিন্তু বর্তমানে প্রকৃত যুবক যুবতী যারা বেকার রয়েছে বর্তমানে তারা কিন্তু বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাবে। কারা পাবে না, যারা কিন্তু কোনো রকম চাকরি করে, কোনো বড় কোনো সরকারি কর্মচারী যারা তারা কিন্তু পাবে না, অথবা যারা কিন্তু কোনো রাজ্যের বাইরে থাকে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারে। এই যুবশক্তি প্রকল্পের বয়স কত লাগবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি এই প্রকল্পের কিন্তু বেনিফিট পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু যে যারা যুবসাথী বর্তমানে যারা পাচ্ছিল তাদের কিন্তু নামটা যুব শক্তিতে ট্রান্সফার কিন্তু করা হবে। ঠিক আছে, এবং তাদের ভেরিফিকেশান হবে এবং পুনরায় কিন্তু তাদের চেক করা হবে যে তাদের বয়স এবং তাদের ডকুমেন্টস এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে সে যদি এলিজিবল হয় সেক্ষেত্রে তাদের কিন্তু বর্তমানে যুব শক্তিতে ট্রান্সফার করে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা কিন্তু প্রোভাইড করা হবে। এবার অনেকে কোয়েশ্চেন যে যারা যুবসাথী পায়নি তাদের কী হবে, দেখুন তাদের নতুন করে আবেদন শুরু হবে। বর্তমানে আপনারা জানেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল চালু হবে এবং সেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। সেম একইভাবে যুবশক্তিরও কিন্তু একটি অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, জুন মাস থেকে চালু হয়ে যাবে। সেখানে যারা যারা নতুন তারা কিন্তু অনলাইন আবেদন করে তারা কিন্তু এই যুবশক্তিতে নামটা এন্ট্রি করতে পারবে এবং সঙ্গে প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে ভাতা তারা পেতে পারবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। তো এটি যা ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।